কথা ছিল এবং যে গ্রাফিতির স্বীকৃতি ছিল সেইটা যেন মুছে ফেলা হলো। শুধুমাত্র বিক্ষোভ করলো সেটি না, ওই যে পাঠ্যপুস্তক থেকে এর দায় এই সরকারকে নিতে হবে। আমি এই সরকারকে অনতিবিলম্বে ওই গ্রাফিতি পাঠ্য বই থেকে পুনর্বহাল করার মধ্য দিয়ে অপরাধ মুছে ফেলার আহ্বান জানাচ্ছি। কথা পরিষ্কার, যদি আপনি এটা না করতে পারেন, এইখানে কারা মুছে ফেলেছে ওই দিকে আমরা তাকাবো না। পরিষ্কার কথা। আমার 2 নম্বর কথা হলো, এখানে অনেকেই আলোচনা করেছেন কিন্তু আমি আবার বলতে বাধ্য হচ্ছি, আগের সরকারকে আমরা হটিয়ে দিয়েছিলাম। আমরা বলছিলাম স্বৈরাচারী ব্যবস্থা যেন আবার ফিরে না। বৈষম্যের কথাটা একটু পরেই বললাম, এটা তো অনেক বড় কথা। তাহলে আগের সরকার তার দলের কর্মীদের ইচ্ছা মতো, বিভিন্ন বাহিনীর ইচ্ছা মতো কাজ করতে, এই কারণে তো আমরা অভিযুক্ত করেছিলাম আইনের শাসন ছিল না বলে। কিন্তু এবার কি হলো, কতগুলো ছেলেরা, আমি পোলাপান বললাম না, তারা একটা দাবি করলো, মেনে নিলে। এইটা কি গ্রহণযোগ্য? এইটা তো একই দেখি রে ভাই, ওই স্বৈরাচারের পথে হাঁটা, ফ্যাসিবাদের পথে হাঁটা, এইটাও গ্রহণযোগ্য না। আশা করব এতদিন যারা মবের নামে অন্যায় অত্যাচার করেছে তাদের চিহ্নিত করেন, বিচার করেন, আর একবারের জন্য মবের উপরে দাঁড়িয়ে কোন ঘটনা আমরা দেখতে চাই না। এই কথা উল্লেখ করলাম এই কারণে, কারণ এইটা যদি অবসান না হয় আমরা কিন্তু বিবেচনা করতে বাধ্য হব আপনারা 24-এর চেতনা রক্ষাকারী না অন্য কিছু। আমার 3য় বক্তব্য হলো, এইটা কি সহ্য করা যায়? আমাদের আদিবাসী ভাইয়েরা এবং অন্যরা একটা প্রতিবাদ মিছিল, এটা আগে থেকে ঘোষণা দিল। হঠাৎ করে ভুইফোর সংগঠন, যদি আপনারা ভুইফোর বলছেন, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা একটা তথ্য দিয়েছে, জানি না কতটুকু সঠিক, খোঁজ খবর অত নিতে পারেনি, বলে ভাই ওটা ভুইফোর না, ওর নেতাদের দেখেন, ওই যে কি বলে মুক্তিযুদ্ধের বিরোধী যে ছাত্র সংগঠন ছিল তাদের নেতা ছিল, এখনো যারা আছে ওই সংগঠনের নাকি। এটা আপনাদের উপরে ছেড়ে দিয়ে আপনারা চেক করে দেখুন। তার মানে ভুইফোর না, ওরা কিন্তু পরিকল্পিত সংগঠন। তার একটা প্রোগ্রাম দিল, পুলিশ কি করছে, ঘাস কাটছে, যেভাবে মারলো। তাহলে এই যে যারা মারলো, আমি যতটুকু জানি একটা মামলা হয়েছে, সুনির্দিষ্ট নাম উল্লেখ করে 200 থেকে 300 জনের কথা বলে গ্রেপ্তার এখনো করা হলো না কেন? অনতিবিলম্বে যাদের নামে মামলা দায়ের করা হয়েছে, চিহ্নিত যারা, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা। আমার 4র্থ কথা হলো, এই ছবি আর কতদিন দেখবো? দেখেন তো ভাই, জাতীয় পতাকা না, জাতীয় পতাকা লাঠির মাথায়, জাতীয় পতাকা মাথায়, কিন্তু পতাকার অবমাননা করলাম। এইটা পতাকা অবমাননার বিচার হবে না? এইটাকে পতাকা অবমাননা আমরা বলবো না? অবশ্যই পতাকা অবমাননা। মুক্তিযুদ্ধের শুধু দাবিদার বলবো না, সপক্ষে বলবো না। বাংলাদেশে বাস করতে গেলে মুক্তিযুদ্ধকে মানতে হবে, বাংলাদেশে থাকতে গেলে মুক্তিযুদ্ধ করা যাবে না। এই পতাকার অসম্মান যারা করেছে তাদেরকে বিচার করে, এই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমি কথা বাড়াতে চাই না, আজকে যেহেতু এই দাবিতে এসেছি, এটাই প্রধান কথা। এর সাথে 2টি কথা বলে শেষ করি, আলোচনা এসেছে বলে কথাটা তুললাম। আমাদের অনেক সংস্কারের কথা হচ্ছে, তা আমরা অনেক আগেই বলেছিলাম যে ঠিক আছে, আদিবাসী যে বৈষম্য দূরীকরণের কথা বলেন, একটা সংস্কার কমিটি ওনারা করে নাই। এখন আমি ওনাদের কাছে দাবি করতে চাই না, ওগুলো দাবি করে লাভ নেই। দাবি করলে সুযোগ পেয়ে অন্য জটিলতার মধ্যে আমাদেরকে ফেলে দেবে। কিন্তু আপনারা চিন্তা করতে পারেন, এবং অবশ্য না চিন্তা করতে না, একটা ঘটনাই বলে আমি শেষ করব। সংবিধান সংস্কার প্রথমে দেখবেন, প্রথমে সংবিধান, হ্যাঁ সংস্কার চলতেই পারে। আমরা আমাদের দল বামজোট একটু জানার জন্য বলে, যদি আমি এই বক্তৃতা করার ইচ্ছা ছিল না তখন বলছি, ও 72 সালেই কিন্তু আমরা বলেছিলাম পাশ হওয়ার আগে এই সংবিধানে আরো আলোচনা করা দরকার, এটা অসম্পূর্ণ তারা সম্পূর্ণ করা দরকার। সে আলোচনা আজকে ঢুকলাম না।
আমরা বরাবর বলে আসছি সংবিধানের অসম্পূর্ণতা দূর করতে হবে, আদিবাসীদের তো স্বীকৃতি দিতেই হবে, নাহলে এটা অসম্পূর্ণ সংবিধান। আরো অনেক কিছু আছে, সে আলোচনা এখন নাই।